শীতকালে পিকনিকের মজা পেতে কার না ভালো। আর এই পিকনিক যদি হয় অজানা পরিবেশে অচেনা মানুষের সাথে, তাহলে তার মজা যেন আরো বেড়ে যায়। কত অচেনা মানুষের সাথে চীনা বন্ধুর মতো গল্প গুজব করে সময় কেটে যায়, রেখে যায় এক আলাদা সুখস্মৃতি। এবারের গল্প এইরকম এক পিকনিকে উপস্থিত থেকে তার মধুর স্মৃতি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখা অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করে কমেন্ট করবেন, হাইপ করে দেবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের একটা নতুন ভিডিওর মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আজকে 18 জানুয়ারি এসছি একটা পিকনিক অ্যাটেন্ড করতে। এবার যে পিকনিকে এসছি সেই পিকনিকে আমরা কাউকেই চিনি না। এখানে একটা গ্রুপ থেকে অর্গানাইজ করা হয়েছে, ফেসবুক গ্রুপ থেকে। তো একটা নতুন অভিজ্ঞতার জন্য চলে এসেছি এই পিকনিকে। এটা হচ্ছে ড্রিমল্যান্ড রিসর্ট। একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে রিসর্টটা বেশ বড়, প্রতিটা পয়েন্ট দেখাচ্ছি। এখানে বসবার জায়গা করেছি, আর এখানে একটা মঞ্চ আছে। তো প্রতিটা পয়েন্টে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সুন্দর সবুজ গাছগাছালিতে ঘেরা। প্রথম দর্শনে বেশ ভালোই লাগছে। তবে শহরের বুকে একটা এরকম একটা খোলা জায়গার মধ্যে করা হয়েছে। এটা যারা করেছেন একটা প্রশংসনীয় কাজ করেছেন, যদিও ব্যবসায়িক খাতে, তবু এটা একটা প্রশংসনীয়। দাঁড়িয়ে আছি ড্রিমল্যান্ড রিসর্ট, যেখানে পিকনিক হচ্ছে তার সামনেটা। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দেওয়া আছে। রিসর্ট বুক করতে চাইলে এখান থেকে বুক করে নিতে পারেন। শিবাচল রোড ধরে এলাম। এই হচ্ছে রিসর্টের ঢোকবার পয়েন্ট। আর এইখানে রাস্তার ওপর গাড়ি রাখবার জায়গা আছে, আর ভেতরেও গাড়ি রাখবার জায়গা আছে, দেখাচ্ছি। আর মেনলি এই জায়গাটায় গাড়ি পার্কিং করা হয়, রোডে রাখা যায়। আবার এই যে রিসর্টের জন্য এইখানে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত আছে। তবে প্রধানত এখান থেকে এই পিকনিকে আসবার আগে যারা অর্গানাইজ করছেন তারা বলেছিলেন যে এখানে মোট 22টা গাড়ি রাখবার জায়গা আছে, তার বেশি হলে রাস্তায় রাখতে হয়। আমি দেরি করেছি, আমি রাস্তায় দেখেছি। আজকে আমি গড়িয়া স্টেশন থেকে আসিনি, এসেছি দমদম থেকে, স্মৃতির মোড় থেকে। তো আমি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে এই ড্রিমল্যান্ড রিসর্টে চলে এসেছি। এই হচ্ছে ড্রিমল্যান্ড রিসর্ট, সুন্দর করে সাজানো আছে। এইখানে অর্গানাইজাররা বসে আছেন, তারা ঢোকা মাত্রই আমাদের ফ্যামিলি নাম্বার বা মেম্বারশিপ নাম্বার নিয়ে একটা টোকেন দিলেন। এই যে রিসর্টটা বুক করার ব্যাপারে একজনের সঙ্গে কথা বললাম। যে কোনো পিকনিক পারপাসে যদি এই রিসর্টটা বুক করতে চান, তাহলে 18 থেকে 20,000 টাকা মতো লাগবে। আর যদি কোনো ম্যারেজ সেরিমানি বা এই জাতীয় কিছু কাজে বুক করতে চান, তাহলে ফুল ডেকোরেশন নিয়ে রিসর্টটা ভাড়া পড়ে একদিনের জন্য 1.5 লাখ টাকা মতো। এছাড়া ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সহজেই এদের সঙ্গে কন্ট্যাক্ট করে যারা কাছাকাছি থাকেন তারা এটা বুক করতে পারেন। এবং অনেকেই এখানে পিকনিক করতে আসেন, যেমন একটা গ্রুপ থেকে এখানে আজকে পিকনিকে অর্গানাইজ করা হয়েছে। এবার রিসর্টটা ঘুরে দেখে নেওয়া যাক। এইখান থেকে আমরা এন্ট্রি করলাম। এই সোজা হচ্ছে যেখানে আপনার ডাইনিং প্লেস। এটা সুন্দর করে সাজানো। এখানে একটা টি কাউন্টার করা হয়েছে। এগুলো সব বসবার জায়গা। এখানে সুন্দর সবুজ গাছ, এগুলো এক একটা কাউন্টার করা আছে। এইগুলো বসবার জায়গা। এখানে একটা স্টেজ মতো করা আছে, এখানে বসা যেতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাচ্চাদের জন্য মানে ভালো জায়গা, যেখানে নানা রকম সুন্দর সুন্দর জিনিস করা আছে। এখানে একটা পুল মতো আছে, ব্রিজ আছে, এখানে একটা ক্রোকোডাইল, এখানে
স্লিপ করা আছে, বেবি নামছে। নামো 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 নামো, পড়ে গেল রে। আচ্ছা, এখানেও একটা খেলার জায়গা, বেশ সুন্দর, মানে ঘুরে বেড়ানোর পক্ষে। এখানে মাটি দিয়ে দেখুন কচ্ছপ, এখানে জেনারেটর ব্যাকআপ রয়েছে। ঢোকবার মুখেই আছে একটা সুন্দর ফোয়ারা। আর এবার দাঁড়িয়ে পড়ছি লাইনে ব্রেকফাস্ট নেওয়ার জন্য। সবাই সুন্দর কিউ করে দাঁড়িয়ে আছে, কিউ করে না দাঁড়ালে তো পাওয়া যাবে না। সুন্দর সিস্টেমে এটা করা আছে। ব্রেকফাস্ট কুপন, এইটা শো করে কাউন্টার থেকে ব্রেকফাস্ট নিতে হবে। এইখান থেকে আজকে ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে প্রত্যেককে। আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস, সাজানো নেই তো মোটামুটি বেশ বড়, মানে একসঙ্গে প্রচুর লোক ধরবে এরকমভাবে বড় ডাইনিং স্পেস। আর এইখানে খুব সম্ভবত এখানে জিনিসপত্র রেখে সবাইকে সার্ভ করা হয়। ভেতরে রান্নাবান্না চলছে। এটা কি বানানো হচ্ছে? কচুরি। এইখানে আছে বেসিন, বেশ বড় স্পেস। ব্রেকফাস্টে আছে কচুরি, আলুর দম, এই মোয়া। নুপু ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে। এসে গেছে ব্রেকফাস্ট, কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর জয়নগরের মোয়া। তো খাওয়াটা শুরু করে দিয়ে এবার প্রচুর লোকের সঙ্গে আলাপও হলো। আর ব্রেকফাস্ট যেটা দিয়েছে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, ভালো হয়েছে, মানে ভালো লাগে। আচ্ছা, এখান থেকে চা কফি সার্ভ করা হচ্ছে। দুপুর চা নিচ্ছে। আরে চা না কফি? আমিও একটা কফি নিয়ে নিই। নিলাম কফি, এটা সেকেন্ড টাইম, ভালো লাগছে বেশ। শীতের সকাল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কফি আনলিমিটেড, যার যত খুশি সে তত খেতে পারে। আমরাও বেশ কাপ করে খেয়ে নিলাম। এটার অজানা পরিবেশে অচেনা লোকদের মধ্যে কিন্তু ভালো এনজয় করছি আমরা। রিসোর্টটা আবার একটুখানি দেখে নিই আর একটা সাইড। এই হচ্ছে এখানে যে পুলটা আছে, পুলের পাশে সুন্দর গাছগাছালি লাগানো। এখানে বসার জায়গা, বিভিন্ন রকম মূর্তি করা আছে। যেমন এখানে একটা উষ্ণমত মন্দিরের মূর্তি, এইখানে একটা সাপ রয়েছে। এই হচ্ছে, আর এইখানে একটা উঁচুতে বসার জায়গা, গুহা মতো করা আছে। তো বেশ ভালোই। আমরা এই গুহার মধ্যেটা ঢুকলাম আর কি। এখানে সব আঁকা আছে, এখান থেকে বেরোনো যায়। ইনফ্যাক্ট বাচ্চাদের জন্য বেশ, বাচ্চারা খেলাধুলা এখানে করতে হবে, বেশ ভালো লাগবে বাচ্চাদের, আর বড়োদেরও ভালো লাগবে। রিসর্টের এই জায়গাটাতে এই যে সিঁড়ি দিয়ে উঠে এরকম একটা ছবি, ছবি না, মূর্তি করা আছে।
আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম রয়েছে তিনটে, অপর তিনটে ওয়াশরুম আছে। এই জায়গাটা গেস্ট হাউস, এখানে ঘর আছে, এখানে সব জিনিসপত্র রাখার জায়গা আছে। আচ্ছা, এই রিসর্টে এলে এখানে এই ধরনের ঘর, পাখা আছে, এটা ছোট্ট খাট, এইখানে হয় না, এখানে একটা ওয়ার্ড্রব আছে, এই হচ্ছে ওয়ার্ড্রব, আর এইখানে একটা ওয়াশরুম রয়েছে, হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, এখানে বেসিন আছে। পেছনে দুটো গেস্ট হাউস আছে বলেছিল, সেই গেস্ট হাউস দুটো পাচ্ছি না, সেটা দেখতে পেলে দেখাবো, নাহলে দেখাতে পারবো না। দাঁড়িয়ে আছে, আমাদের কাছে রাতের খাবারের ব্যবস্থা নেই, কিছু নেই, কারণ পুরো আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে যাবে। এখানে প্রত্যেকে তাদের নিজের নিজের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছেন, 5 মিনিট সময় আছে। 4 দিন ওখানে এখানে একজন তার নিজস্ব ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করছেন। রাস্তা ক্লিয়ার হয়ে সব গাড়িকে ছেড়েছে, উনি ততদিন ওখানে একটা কি অবস্থায় পড়েছিলেন ঘুরতে গিয়ে সেসব জিনিস শেয়ার করছেন এখানে। আমরা ওনাকে সাথে সাথে টাকা পয়সা সমস্ত পাঠিয়ে দিয়েছিলাম। হচ্ছে অডিয়েন্স, উনি আমাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দিয়ে পুরো সমস্ত আমাদের সেফলি নেমে আসার রাস্তা করে। আচ্ছা, এখানে একজনকে পেয়ে গেছি, সবার সঙ্গে আলাপ হচ্ছে, ওকে পেয়ে গেছি আমি। আপনার নামটা বলুন। আমার নাম উজ্জ্বল সিনহা। এই ঘুরে বেড়ানোটা আমার নেশা। এখানে এসে দারুণ লাগছে, তার কারণ হচ্ছে এখানে সবাই তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, বিভিন্ন জনের সঙ্গে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার একটাই কথা হচ্ছে কি আমার একটা জায়গা ইকোনমি ট্যুর এবং আনমার্কড এরিয়া, এই ট্যুরটা বলছি। একবার আমি খড়িকা মাথা নিয়ে গেছিলাম, একটা ছোট কথা বলি। ওখান থেকে হঠাৎ করে তাদের কাছ থেকে সাইকেল নিয়ে আমি বেরিয়ে যাই উড়িষ্যার ভেতরে রাইবেনিয়া ফোর্ট। সাইকেল নিয়ে যাওয়ার জন্য পুরো ফোর্টের A to Z জায়গা আমি ঘুরেছি, এবং একটা জায়গা যেটা দেখালেন ওখানকার লোকাল লোক, যে একটা কুয়ার মতো, তার কুয়ার সিঁড়ি নেমে গেছে, ওটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে কি বেরিয়ে যাওয়ার রাস্তা। এবং সেখানে আরেকটা দেখেছিলাম যে মেন যে জায়গা তার উপরে তার চারদিকে সব ঘেরা আছে। আপনারাও কেউ খড়িকা মাথানি গেলে রাইবেনিয়া ফোর্ট অবশ্যই দেখবেন, এটা একদম আনমার্ক জায়গা। ধন্যবাদ আপনাদের। আমরা যে ফেসবুক গ্রুপের সঙ্গে আজকে পিকনিকে এসেছি, তার নামটা হলো ট্যুর প্ল্যানার গ্রুপ, সকলেই জানেন। মোটামুটি যারা ভ্রমণ রসিক তারা পরিচিত এই গ্রুপের সম্বন্ধে, মানে এই গ্রুপের সম্পর্কে সবাই পরিচিত, অনেকেই। এখানে বাচ্চাদের খেলা শুরু হয়েছে। বড়রা হলে বল পাসিং হতো। মজা হচ্ছে কিন্তু। কিরম লাগছে নূপুর? আমার তো দারুণ লাগছে। এখানে এখন ট্যুরের অভিজ্ঞতা শেয়ার হলো, এবার খেলা হচ্ছে, বাচ্চাদের গেম শো হলো, এবারে মেয়েদের হবে আর কি, মহিলাদের। এবার হয়তো পাসিং দ্য বল হবে, একটার পর একটা ইভেন্ট হচ্ছে, ভালোই লাগছে বেশ। সুন্দর পরিবেশ, এনজয় করবার মতন।
প্রত্যেকের কিরকম অভিজ্ঞতা একটু জেনে নিও প্রত্যেকের কাছ থেকে। কিরকম লাগছে বলো? ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ, আগের বার এসেছিলাম, এবার আরো বেশি ভালো লাগছে সবার সাথে। আগের বারে যারা আসেনি তারা এবার এসেছে, আরো বেশি ভালো লাগছে। আপনার কিরকম লাগছে? আমি এখানে আগে একবার এসেছিলাম, তবে আমি আজকে একজন মানুষকে খুব মিস করছি। সেটা হচ্ছে আমাদের এখানে ভগবান দা বলে একজন ছিলেন, তিনি না উনি নেই, সেই ভগবান দার দিদি বোন। এইটা আমাদের খুব একটা খুব ভালো, যাদের লেখাগুলো ট্যুর প্ল্যানারে পড়ি তাদেরকে এখানে সামনাসামনি আলাপ হয়, এটাই হচ্ছে ব্যাপার। আমার তো দারুণ লেগেছে জায়গাটা, আর হ্যাঁ আমি কিন্তু একদম নতুন। আচ্ছা, এবারই প্রথম এলেন, দারুণ দারুণ ভালো, জায়গাটা খুব ভালো, স্টেশন থেকে একদম কাছে। দেখা যাক বাকি সময়টা। ধন্যবাদ। সবার সাথে দেখা হয়, এটাই ভালো লাগে। আমার তো এটা ভালো লাগছে যে আমি একটা অজানা পরিবেশে অচেনা লোকদের সঙ্গে মানে আলাপ পরিচয় হচ্ছে। মুখটা তো শুধু আমাদের একজনের, হ্যাঁ সবারই, এটা তো সারা ভারতবর্ষে এমনকি পৃথিবীতে ছড়িয়ে আছে। যারা এখানেই আলাপ, চাক্ষুষ আলাপটাই পিকনিকগুলোতে হয়। আমি এখানে আরেকজনকে পেয়ে গেছি, উনি এখানেও থাকেন আবার সিকিমেও থাকেন, সিকিমে চাকরি করেন। একটু জেনে নিই ওনার অভিজ্ঞতাটা কীরকম লাগছে এখানে এসে, আর সিকিমে উনি কী করেন, ওখানকার পরিবেশ কীরকম সেটাও একটু জেনে নেব। আমার নাম শুভেন্দু নাথ। কীরকম লাগছে এখানে এসে? এখানে আসার কেমন লাগছে সেটা বলার আগে আমি একটু বলে নিই আগে। সেটা হচ্ছে আমি সুদূর সিকিম থেকে এসেছি, আজকাল আর দূর নয়। যখন আমি সিকিমে প্রথম গিয়েছিলাম তখন সেটা দূরই ছিল, সেটি ছিল 1991-এর লাস্ট। 1992 থেকে আমার জব শুরু হয় সিকিম গভর্নমেন্টের আন্ডারে। এখনও পর্যন্ত জবেই আছি, বছর দুয়েক বাকি আছে। আর ওটা ছাড়াও একটু আধটু পরিষেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত, ভ্রমণ সম্পর্কিত সব কিছুই। আমার ওয়াইফের নামে 3টে জায়গায় 3টে হোটেল চলে, আমার গাড়িগুলোও আছে। খুবই ভালো লাগে। আমার তো সিকিমটাকে নিজের জায়গা বলেই বেশি মনে হয়, কারণ 22 বছর বয়স পর্যন্ত আমি সিকিমে যাইনি, এখানে ছিলাম কলকাতায়। এখন আমার বয়স 56, তার মানে আমি আরও 2.5 গুণ সময় আমি ওখানে কাটিয়ে ফেললাম সব মিলিয়ে। তার ফলে ওটাই আমার এখন নিজের জায়গা বলে মনে হয়। এখানে ট্যুর প্ল্যানার গ্রুপের সকলের আমন্ত্রণে আমারও নিজের খুব ইচ্ছে, আসা হয় না, এবার সময় করে ওখান থেকে আমি চলে এলাম। এবার হচ্ছে কম্পিটিশন, মহিলাদের পাসিং দা বল বলবো না, বালিশ। নুপুরও পাসিংদা বিলোতে অংশগ্রহণ করলো, কিন্তু প্রায় জিততে পারে। বেশ মজাদার। এবার পেয়ে গেলাম স্ন্যাক্স। এই হচ্ছে স্ন্যাক্স। তো স্ন্যাক্সে আছে গন্ধরাজ চিকেন ফ্রিটার্স, পনির সাটায়া, ফিশ ক্রোকেটস, আর কোল্ড ড্রিঙ্কসটা তো আগেই খেয়ে নিয়েছি। খাচ্ছি, ভালোই টেস্ট, গুড। টেস্ট কীরকম? এবার শুরু হলো কুইজের অনুষ্ঠান। প্রচুর উৎসাহী যারা যারা পার্টিসিপেট করেছেন এখানে রয়েছেন। আচ্ছা সবাই রেডি? ট্রাভেল কুইজ। আচ্ছা হাত তুলবেন, কেউ কিন্তু মুখে বললে তাকে আমি সেই কোশ্চেনটা বাদ চলে যাবে। আচ্ছা একটা উইকেট পাচ্ছি না, একটু দেখুন তো আশেপাশে কোথাও উইকেটটা আছে। অনুষ্ঠান মানে পিকনিকে আবার বলছি, প্রশ্ন করব, আপনারা হাত তুলবেন, আমি র্যান্ডম অর্ডারে একজনকে জিজ্ঞেস করব, সেই যদি ভুল উত্তর দেয় তাহলে নেক্সট জনের কাছে যাবো, আর ঠিক উত্তর পেলেই সে প্রাইজ পেয়ে যাবে। ঠিক আছে? আপাতত প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন করব টোটাল, আবার খেলা হবে। ভারতবর্ষে এখনো পর্যন্ত কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে? আচ্ছা বয়স্ক বন্ধু, ওনাকে আগে সুযোগ দেওয়া হোক। না হলো না, নেক্সট আপনি বলুন। হ্যাঁ একদম ঠিক উত্তর, 8টা।
এবার শুরু হতে চলেছে হিট দ্য উইকেট ছেলেদের, পুরুষদের প্রতিযোগিতা। ওই উইকেট রাখা আছে, এইসব প্রতিযোগিতার রানিং পড়েছেন। আপনারা দুবার করে চেষ্টা করবেন, একটা ড্রপ আমরা কনসিডার করব, একটা ড্রপ হয়ে যদি উইকেট ছুঁই বল সেটা কনসিডার করব, কিন্তু ডিরেক্ট হলে সেটা বেশি ভালো। আমাদের কিন্তু শুরু হয়ে গেছে, গেম শুরু হয়ে গেছে, 3টে প্রাইজও আছে, তো তাই আমি চাই যে প্রত্যেকে যান, পার্টিসিপেট করুন। হিট দ্য উইকেট এই প্রতিযোগিতা খুব সুন্দরভাবে হচ্ছে, অনেকে উইকেটে টাচও করেছে একটা ড্রপ দিয়ে বল নিলেও সবাই খুব উৎসাহী এই ব্যাপারটাতে। বাহ, এবার আমাদের গ্রুপের জামাইয়ের হাতে বল, বাহ খুব সুন্দর। পলাশ কই, পলাশ, পলাশ কোথায়? বাহ, দারুণ দারুণ, এই হাততালি যারা দিন তাহলে তোরা একটু আনন্দ পাবে। সুন্দর অ্যাঙ্কারিং করছেন উনি, খুব ভালো লাগছে, খুব সুন্দর জমে উঠেছে। সব ছেলেদেরই বলছি ওখানে গিয়ে একটু চেষ্টা খেলাটা করতে। সত্যি খুব জমে উঠেছে। দীপাঞ্জন স্যার পালাচ্ছেন কোথায়? হয়ে গেছে ওদিকে, যে কোনো ছেলে হলে ওদিকে যেতে হবে কিন্তু আজকে। যা, আচ্ছা আচ্ছা, আপাতত লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছি, প্রায় চলে এসেছি, দীর্ঘ লাইন পড়েছে। এখানে পান স্টল, মোটামুটি সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে চেয়ারগুলো সমস্ত ভর্তি হয়ে গেছে। ফিশ ফ্রাই, স্যালাড, একটু স্যালাড দেখি। না না, অল্প 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 কাজে দেখি, ভাত দেখি, ভাত নিয়ে নিলাম। এটা কি আছে? পোলাও, পোলাওটা দিয়ে দিন তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আর দিয়েছি অল্প 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 অল্প। দাঁতের প্রবলেম, দাঁতের প্রবলেম, সরি থেকে বয়স হয়ে গেলে তোমরা বুঝবে। দু পিস মাটন দেখি খালি, মাটন দেখি 2 পিস খালি, দেখি দেখি এক সাইডে। হ্যাঁ, অসুবিধা নেই, আর এক পিস দাও, ঠিক আছে। আর এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি। গ্রুপ ছবি তোলার জন্য সবাই জড়ো হয়েছে, পিকনিক প্রায় শেষ পর্যায়ে। তো এই হচ্ছে পিকনিকে যারা অ্যাটেন্ড করেছেন, তো পিকনিক প্রায় শেষ পর্যায়ে। এখানেই আমরা এবার শেষ করব আমাদের ভিডিও। সারাদিন ধরে খুব এনজয় করেছি, বেশ ভালো লাগলো। ট্যুর মিলন মেলা ট্যুর প্ল্যানার গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই।
এই ধরনের অনেক অপরিচিত লোকের সাথে দেখা হলো, পরিচয় হলো, তাদের জীবনযাত্রা শুনলাম, সত্যি খুব ভালো লাগলো। এইসব অভিজ্ঞতা মনে সঞ্চয় করে রাখার মতো। অন্যরকম পিকনিক কাটালাম, খুবই ভালো হ্যাঁ। লাগলো। অনেক অচেনা মানুষের সঙ্গে আলাপ হলো, তো এইটা একটা মানে আলাদা অভিজ্ঞতা। তো এইখানে শেষ হলো আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, হাইপ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। জয়েন বাটন আছে, জয়েন বাটন নিয়ে মেম্বারশিপ নিয়ে আমাদের উৎসাহিত করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।